হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগের মাধ্যমে আগরতলা স্থিত যে লক্ষ্মীনারায়ণ বাড়ি আছে সেই জায়গাটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। সেই জায়গাটা আজকে তোমাদের দেখাবো। সঙ্গে থাকবে, ভিডিওটা একটু স্কিপ করবে না। এখানে তোমরা আসলে কি কি দেখতে পারবে, এখানে কি কি প্রতিষ্ঠান আছে, কি কি ঠাকুর দেখতে পারবে, কি কি দেখার আছে এখানে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই জায়গাটা আগরতলায় অবস্থিত, খুব সুন্দর একটি জায়গা। লক্ষ্মীনারায়ণ মন্দির বলতে পারি বা লক্ষ্মীনারায়ণ বাড়ি বলতে পারি আমরা। এখানে 14টি বিগ্রহ আছে ঠাকুরের। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্ত পরিবেশ এখানে। তোমরা এখানে আসলে যে স্নিগ্ধ শ্যামল যে পরিবেশটা আছে, যে শান্ত বাতাবরণটা আছে, সেটা তোমরা অনুভব করতে পারবে। তোমরা এখানে পরিবারের সাথে আসতে পারো, বন্ধুদের সাথে, সবার সাথে এখানে আসতে পারো। এসে ঠাকুরের এই অপরূপ দৃশ্যগুলি তোমরা দেখতে পারো। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছো আজকে প্রথমবার হোক বা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখছো, তোমাদের সবার কাছেই বলতে চাইছি, ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে জায়গাটা তোমাদের কেমন লাগলো। কারণ প্রত্যেকটা ভিডিও বলে থাকি, আজকে বলছি যে তোমাদের এই কমেন্টগুলি, লাইক, শেয়ারগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন জায়গা ব্লগের মাধ্যমে তুলে ধরতে। তাই অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে থাকো ভিডিওটা। দেখো ঠাকুরের যে প্রতিমাগুলি, খুব সুন্দর, খুব সুন্দর প্রতিমা। দেখতে থাকো ভিডিওটা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের পেছনের অংশটা, যে দিক থেকে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয় বা তৈরি করা হয়, সেই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে। এখানে ভোগ তৈরি করা হয় ঠাকুরের জন্য। এখান থেকে তোমরা ভোগ নিতে পারবে, কুপন কেটে নিতে হবে। আর তার পাশে দেখতে পাচ্ছ এখানে যে কৃত্রিম পুকুর বা জলাশয়ের মতো নির্মাণ করা হয়েছে, সেই জায়গাটা দেখো। এখান থেকে যে ভিউটা কত সুন্দর, এখান থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছে, যে উজ্জ্বন্ত প্রাসাদটা আছে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। কত সুন্দর। ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, যেন অন্যরাও এই জায়গাটা দেখতে পারে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা ব্লগ করতে গিয়ে, নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো সবাই।